আজ দুদিন ধরে অনাহারে রেখেছ ঠাকুর, এক ফুটু তৈল মাথায় দিতে পারছি রে, পরিধানে একখানা কাপড়, একটি মাত্র মেয়ে, আমি তাকে দু ভেলা দু মুঠো অন্ন তুলে দিতে পারছি রে ঠাকুর। ওগো ঠাকুর, তুমি কেন আমাকে এই সংসারে গরিব করে পাঠিয়েছ? মা আলো আমার মুখ পানে চেয়ে আছে, এক মুঠো অন্ন খেতে পাবে বলে আজ আমি সারাদিন ধারে ধারে ঘুরে কোথাও এক মুঠো চালের সন্ধান করতে পারলাম না। কোথাও একই চাকরির ব্যবস্থা করতে পারলাম বাবা। ওগো ঠাকুর, তুমি বলো এখন আমি কি করব ঠাকুর? ঠাকুর, আমি শুনেছি তুমি নাকি গরিবের বন্ধু, তাই যদি হয়ে থাকে তাহলে তুমি আমাকে কেন একটি ভার দয়া করছো না? কি তোমার দয়া নামের পরিচয়, তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর। বাবা, এই বাবা, তুমি অমন করে কাঁদছো কেন বাবা? মালো মারি, আমি তো আমার জন্য কোনোদিন কোনো চিন্তা ভাবনা করিনি রে বাবা, কেবল ভাবছি তোদের জন্য। বাবা গো, আমাদের জন্য ভেবে আর কি হবে বাবা? বাবা, তুমি আমাদের জন্য মনে করে ভেবো না বাবা, ওই ঠাকুর আমাদের দিক দেখবে বাবা। বাবা, তুমি এমন করে আর কেঁদো না বাবা। আমরা যে গরিবী হয়ে এই সংসারে জন্ম নিয়েছি, আমাদের বাপটা ছাড়া আর কি আছে রে মা? গরিব হয়েছি বাবা, আমাদের কিছু হবে না বাবা, ওই যে ঠাকুর আছে সে আমাদের সহায় থাকবে বাবা, সে আমাদের সহায় থাকবে। ওগো, ঘরে বসে বসে ঠাকুরকে প্রণাম করলে চলবে না কাজের ব্যবস্থা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাই করবো লীলাবতী, আমাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। বাবা, আলো তুমি কাজ করবে, আমরা সুখে থাকবো। আলো, চলো খেতে যাবে না? খেতে যাব? হ্যাঁ। তুমি কি বলছো লীলাবতী? খেতে যাব? ঘরে যে চাল ঢাল কোনো কিছুই ছিল না, আর তুমি চাল কোথায় পেলে? কে তোমাকে চাল দিল লীলাবতী? আমি রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা আমাকে দেখে বলল, ওরে আলোর মা, তোর মুখটা এত মলিন কেন? আমি বললাম বাড়িতে যে কিছু নেই। সেই কথা শুনে রানীমা আমাকে 2 কেজি চাল দিয়ে বলল, আলোর মা, এখন থেকে আমাদের বাড়িতে আসবি, আমার সাধ্য মতো তোকে বাবা, তাই রান্না করেছি। ঠিক আছে মা আলো। বলো বাবা। মারি, চল মা, তুইও আমার সঙ্গে ভাত খাবি। আজ তুই
বাপ বেটি পেট ভরে ভাত খাবো মা। বাবা চল, চল, চলো না বাবা, চলো। তুমি আর মা ঘরে যাও, আমি তো একটু পরে চলে আসবো বাবা। মা আলো বাবা। আমি যাচ্ছি মা, তুই কিন্তু শীঘ্রই চলে আসিস। ঠিক আছে। আমি তোর জন্য অপেক্ষা করবো মা। ঠিক আছে তুই বাবা। শীঘ্রই আসিস। তোমরা আমার জন্য কোনো তুই চিন্তা শীঘ্রই করো না আসিস। বাবা।